দেড় মাস ধরে ভুতনির 3টি অঞ্চলে জলবন্দী প্রায় 1 লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো সাজো রব। পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। এদিকে ভুতনির ক্ষেত্রে ছবিটা একটু অন্যরকম। মানিকচকের ভুতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলির জলের তলায়। গত বছর হিসেবে ভুতনির 3টি অঞ্চলে বারোয়ারি পূজা সহ মোট 29টি পূজা হয়। এর মধ্যে 22টি পুজো সার্বজনীন। পুজো নিয়ে মেতে থাকে ভুতনিবাসী। কিন্তু এবারে কিভাবে পুজো হবে, পুজো কোথায় হবে, এই নিয়ে চিন্তিত সকলে। ভুতনির 3টি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট 10টি। বাকি পূজা হয় অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করে। কিন্তু বন্যার জলে ইতিমধ্যে চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে। আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। ইতিমধ্যে দুর্গা মণ্ডপ এবং পুজো প্যান্ডেলে জল থই থই করছে। সেক্ষেত্রে ভুতনিবাসী রীতিমতো চিন্তিত। তবে পুজো উদ্যোক্তারা ও ভুতনিবাসী তারা জানাচ্ছেন, জল হলেও দেবীর মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে। চলা কি পরিস্থিতি আজকে, কি অবস্থায় আছে? আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ। আমাদের খুবই অসুবিধা, বাড়ি ঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, বাইরে বারান্দায় ঘরে টরে সব জায়গায় জল। এখানে দুর্গাপূজা হয়? এখানে দুর্গাপূজা হয়? হ্যাঁ হয়। তো কি পরিস্থিতি এখন? এখন তো অনেক জল ওখানে মণ্ডপের উপরে জল, মানে দুর্গা বানানো আর হচ্ছে না এখন। এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাচ্ছেন মায়ের কাছে? কি চাইবো, মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল, আমাদের যেন পূজাটা হয়। আর কি চাইবো? তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গাপূজা হয় এখানে? দুর্গাপূজা তো হয়, দেখুন কিভাবে হবে, পুরোটা তো নদীতে জল চলে এসছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপও তো দেখলাম, মণ্ডপ ভেসে গেছে। ওখানে দেবী মূর্তির কাজ কাজ তো কিছুটা হয়েছে আর বন্ধ হয়ে গেছে। তো অবশ্যই করতে হবে, মানে মায়ের পুজো তো করতেই হবে, অবশ্যই করব। মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।